হযরত ইউনূস আলাইহিসসালামের ঘটনা। কখনো কি এমন হয়েছে আপনি কোনো সমস্যায় পড়ে মনে করছেন, আমার জন্য আর কোনো পথ নেই, চারপাশে সব দরজা যেন বন্ধ হয়ে গেছে? তখন মনে রাখবেন, মানুষের চোখে পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আজকের ঘটনা এমন একজন নবীর, যিনি এমন এক অবস্থায় পড়েছিলেন যেখানে মানুষের কোনো সাহায্য পৌঁছানোর সুযোগ ছিল না। চারদিকে ছিল অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও তার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। তিনি হলেন হযরত ইউনূস আলাইহিসসালাম। আল্লাহ হযরত ইউনূস আলাইহিসসালামকে একটি জাতির কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন। তিনি তার কওমকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন, তাদের বুঝাতেন আল্লাহ একা, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তার আদেশ মেনে চলতে হবে। কিন্তু তার কওমের অনেক মানুষ তার কথা গ্রহণ করেছিল না। বারবার বোঝানোর পরও তারা নিজেদের অবস্থানে থাকতে চাইল। ইউনূস আলাইহিসসালাম তাদের জন্য চিন্তিত ছিলেন। তিনি চেয়েছিলেন তার কওম যেন আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু যখন তারা অবাধ্যতায় অটল থাকল, তখন ইউনূস আলাইহিসসালাম তাদেরকে ছেড়ে চলে গেলেন সমুদ্রের পথে। ইউনূস আলাইহিসসালাম একটি নৌযানে উঠলেন, কিন্তু সমুদ্রের মধ্যে গিয়ে নৌযানটি কঠিন পরিস্থিতির মুখে পড়ল। নৌযানের মানুষ বুঝতে পারল তা ভার কমাতে হবে। তখন লটারির মতো করে সিদ্ধান্ত নেওয়া হলো কে নৌকা থেকে নামবে। প্রথমবার ইউনূস আলাইহিসসালামের নাম এলো, আবারও করা হলো, আবারও তার নাম এলো। শেষ পর্যন্ত তিনি সমুদ্রে চলে গেলেন। আর তখনই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। মাছের পেটে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। এমন একটাও চিন্তা করুন, একজন মানুষ সমুদ্রের গভীরে, তার উপর একটি বিশাল মাছের পেটের ভিতরে। চারদিকেও অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো আলা নেই, কোনো সাহায্যের দৃশ্যমান পথ নেই। কিন্তু একটি বিষয় ছিল, আল্লাহর ছিলেন। এই অবস্থায় ইউনূস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। কি অসাধারণ দোয়া! তিনি নিজেদের ভুল স্বীকার করলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন, আর আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর রহমত। ইউনূস আলাইহিসসালামের সেই দোয়া অন্ধকারের মধ্যে থেকেও আল্লাহর কাছে পৌঁছেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করলেন। কোরআনের আল্লাহ জানিয়েছিলেন তিনি ইউনূস আলাইহিসসালামকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেছিলেন, এবং এমনভাবেই তিনি মুমিনদের উদ্ধার করেন। এখানে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা রয়েছে, আপনি যত বড় সমস্যাতে থাকুন না কেন, আল্লাহর কাছে ফিরে যান। আপনি যত ভুলই করে থাকুন, তওবা করুন। আপনার সামনে কত বড় অন্ধকার থাকুক, আল্লাহর উপর আশা রাখুন। ধীরে ফিরে আসা। ইউনূস আলাইহিসসালাম যখন মাছের পেট থেকে বের হলেন, তখন তিনি দুর্বল অবস্থায় ছিলেন। আল্লাহ তার জন্য একটি লতা গাছের ব্যবস্থা করেছিলেন, যা তার উপর ছায়া দিয়েছিল। এমনভাবেই আল্লাহ তার বান্দার প্রতি রহমত করলেন। যে অবস্থায় কোনো মানুষ সাহায্য করতে পারত না, সেই অবস্থায় আল্লাহ নিজেই তার জন্য সাহায্যের ব্যবস্থা করলেন। এইটাই আল্লাহর রহমত। আমাদের জন্য শিক্ষা। এই ঘটনা শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি শিক্ষা। আপনি যদি কোনো বিপদে থাকেন, হতাশ হবেন না। যদি কোনো ভুল করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা করে চান। যদি মনে হয় কেউ আপনার কথা বুঝছে না, আল্লাহর সঙ্গে কথা বলুন। নামাজে দাঁড়ান, দোয়া করুন, কারণ আপনি যেখানে থাকুন না কেন, আল্লাহ আপনার কথা শুনতে পারে। হয়তো আপনার জীবনে এমন কোনো সমস্যা চলছে, হয়তো আপনি এমন কিছু নিয়ে চিন্তিত যা কাউকে বলতে পারছেন না, হয়তো মনে হচ্ছে সামনে কোনো পথ নেই। তখন হযরত ইউনূস আলাইহিসসালামের দোয়াটি মনে করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর দিকে ফিরে আসুন, নিজের ভুল স্বীকার করুন, তার কাছে ক্ষমা চান। কারণ অন্ধকার জগৎ গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বিস্তৃত। হয়তো ইউনূস আলাইহিসসালামকে যিনি সমুদ্রের গভীর অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন, তিনি চাইলে আপনার জীবন থেকেও বিপদ দূর করতে পারেন। তাই আজ থেকে একটি কথা মনে রাখুন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ আমাদের সবাইকে বিপদের সময় ধৈর্য ধরার, ভুল হলে তওবা করার এবং সময় উপর ভরসা করার তৌফিক দান করুন। আমিন। হযরত ইউনূস আলাইহিসসালামের ঘটনা আমাদের একটি বিষয় খুব সুন্দরভাবে শেখায়।
বিপদে পড়ে শুধু বিপদ হওয়ার অপেক্ষা করলে হবে না, নিজের রবের দিকে ফিরে আসতে হবে। কারণ অনেক সময় আমরা বিপদের সময় মানুষের দরজায় দরজায় ঘুরি, কিন্তু ভুলে যাই সেই মহান সত্তার কথা যিনি সব দরজার মালিক। ইউনূস আলাইহিসসালাম যখন গভীর অন্ধকারে ছিলেন, তখন তার কাছে পৃথিবীর কোনো সাহায্য পৌঁছানোর সুযোগ ছিল না, কিন্তু তার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছিল। এখানেই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আপনি হয়তো একা ঘরে বসে আছেন, কেউ আপনার কষ্ট বুঝছে না। আপনি হয়তো নিজের মনের কথা কাউকে বলতে পারছেন না, তবুও আপনি হাত তুলে আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, আপনি আমার অবস্থা জানেন। আপনার কথা হয়তো পৃথিবীর মানুষ শুনবে না, কিন্তু আল্লাহ অবশ্যই শুনছেন। তাই বিপদের সময় শুধু অভিযোগ না করে আল্লাহর কাছে ফিরে আসুন। নিজের ভুল থাকলে স্বীকার করুন, তওবা করুন, নামাজকে আঁকড়ে ধরুন, আর আল্লাহর রহমতকে আশা হারাবেন না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন তিনি মুমিনদের উদ্ধার করেন। হযরত ইউনূস আলাইহিসসালামের ঘটনা আমাদের আরও একটি শিক্ষা দেয়, ভুল হলে জীবন শেষ হয়ে যাবে। মানুষ ভুল করতে পারে, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো ভুলের পর সে আল্লাহর দিকে ফিরে আসে। তাই অতীতের কোনো ভুলের কারণে নিজেকে শেষ করে দেবেন না, বরং বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে ফিরিয়ে দিন। আল্লাহর দরজা আমাদের জন্য খোলা। আর মনে রাখবেন, দোয়া করার সময় শুধু নিজের চাওয়া নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহর প্রশংসা করুন, নিজের ভুল স্বীকার করুন এবং তার উপর ভরসা রাখুন। হযরত ইউনূস আলাইহিসসালামের দোয়ার মধ্যেও আমরা এই শিক্ষা দেখতে পাই। তিনি প্রথমে বলেছিলেন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তারপরে বলেছিলেন, আপনি পবিত্র। এরপরে নিজের ভুল স্বীকার করেছেন, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। এটি আমাদের জন্য দোয়ার একটি গভীর শিক্ষা। তাই আজ যদি আপনার জীবনে কোনো অন্ধকারে থাকে, মনে রাখবেন, অন্ধকারের শেষ আছে, কষ্টের শেষ আছে, পরীক্ষারও শেষ আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো শেষ নেই। হয়তো আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন তার সমাধান আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সেই সমাধান দেখছেন। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন আর বারবার তার কাছে ফিরে আসুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই একদিন আপনার সবচেয়ে বড় শিক্ষার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইউনূস আলাইহিসসালামের মতো বিপদের সময় তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভুলগুলো ক্ষমা করুন, দুঃখ কষ্ট দূর করুন এবং আমাদের ঈমানকে এর ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন, ইনশাআল্লাহ।